আফগানি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, একদম পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এতই টেস্টি একটা রেসিপি, বাট একদমই ঝামেলা নেই, একদম সিম্পল এবং সহজ পদ্ধতিতে বানাবো, তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু একদম আফগানিস্তানের পিওর চিকেন রেসিপি। পুরো ভিডিওটা কিন্তু দেখার জন্য একদম অনুরোধ রইল। খুব সুস্বাদু হয়েছিল আমার এই চিকেন রেসিপিটা। রোহান তো খেয়ে বলেছিল কি দারুণ হয়েছে, একদম ইউনিক একটা রেসিপি, খেতে অত্যন্ত সুস্বাদু। টোটাল এখানে 700 গ্রামের মতো চিকেন আছে। 6 পিস চিকেন নিয়ে আমার টোটাল 700 গ্রাম হয়েছে। একদম ছোট ছিল চিকেন। এই 6টার মধ্যে 3টা ছিল আমার লেগ পিস। আর লেগ পিসটার জন্য রয়েছে একটা টিপসটা হচ্ছে কি, এই যে লেগ পিসে যে জায়গাগুলি চিকেনটা বেশি থাকে এই জায়গাগুলি একটু কাট লাগাতে হবে। আর এইখানে যে একটা রগ থাকছে এই রগটা কেটে দিতে হবে। তাহলে কি হবে, তোমার চিকেনটা যখন কুক হচ্ছে তখন আর পিসগুলি আলাদা থাকবে না, মানে মাংসটা আলাদা হয়ে যাবে না লেগ থেকে। আর না হলে কি হয়, এটাই কিন্তু একদম একটা টান পড়ে যায় যখন এটা আমরা রান্নায় বসাই, টানটা পরে এটা আলাদা হয়ে যায়, তখন লেগের মধ্যে শুধু হাড্ডিটাই থাকে আর মাংসগুলি খুলে যায়। বাট তুমি এখানে রগটা যদি কেটে দাও তাহলে কিন্তু এই জিনিসটার হচ্ছে না, পিসগুলি একদম সুন্দরভাবে থাকবে। তো আমি সবগুলিকে একটু ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি যেন মশলাটা ইজিলি ভিতরে যেতে পারে। মাংস ধুয়ে টুয়ে ফ্রেশভাবে আমি একদম নিয়ে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা নিয়ে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। এখন আমি মশলা কিছু রেডি করে নিচ্ছি। আফগানি চিকেনের জন্য খুব সিম্পল মশলা লাগে, বাট খেতে তো দুর্দান্ত হয়। ধনিয়া পাতা নিয়েছি এখানে, কাঁচা লঙ্কা, 1 ইঞ্চের মতো আদাটাকে ছোট করে কাট করে দিচ্ছি মিক্সারে পেস্ট করার জন্য। রসুন নিয়েছি 7-8 কলি রসুন, একদম সহজ আর সিম্পল, ঝটপট হয়ে যায়। পেঁয়াজ দিয়েছি এখানে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ, সবগুলিকে ছোট ছোট করে কেটে মিক্সারে পেস্ট করার জন্য রেডি করে নিচ্ছি। আর এই মিক্সারে পেস্টের মশলাটার সঙ্গে দেব একটু নুন আর তেল। তাহলে কি হবে, মশলাটা যখন তুমি শিলনোড়া বা মিক্সিতে পেস্ট করবে মশলার কালারটা চেঞ্জ হবে না, আর একটা থিকনেস আসবে, স্ট্রাকচারটা সুন্দর হয় মশলার। সেই জন্য সবসময় মিক্সিতে পেস্ট করার সময় একটু তেল আর নুন কিন্তু দিয়ে দেখবে, কালার দুর্দান্ত হয়। আর এদিক দিয়ে করছি আরেকটা বাটিতে টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 গ্লাস টক দই নিয়েছি ছোটো গ্লাস দিয়ে, সঙ্গে একটু মশলা দিয়ে দিচ্ছি। 1 চিমটি হলুদ কালারের জন্য, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরে ধনে গুঁড়ো মিক্সড করে 1/2 টিস্পুন। বাস, মশলা আমাদের অলমোস্ট এখানে হয়ে গেছে। গরম মশলাটা দিয়ে দিচ্ছি লাস্টে। গরম মশলা আমি সবসময় এই সিস্টারে গরম মশলাটা ইউজ করতে পছন্দ করি, আর এটা ফ্লেভারটা একদম অরিজিনাল ফ্লেভার হয়। আমরা ঘরের মধ্যে যেরকম বানাই মশলা ঠিক সেরকম আসে, তার জন্য আমি এটাই দিই। মশলা আমার এদিক দিয়ে হয়ে গেছে রেডি। আর মিক্সিতে যেটা পেস্ট করছি সেটাও একসঙ্গে নিয়ে এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে মশলা আমার শেষ রেডি, কাটাকুটি মশলা সব কিছু রেডি হয়ে গেছে, এখন জাস্ট রান্না করার পালা। তো এখানে কি করতে হবে, এখান থেকে আমি হাফ মশলা নিয়ে মিক্সারের হাফ মশলা নিয়েছি চিকেনটাকে মেরিনেট করার জন্য। আর এই মেরিনেট কিন্তু তোমার করে যদি রাত্রে রেখে দিতে পারো তাহলে তো কোনো কথাই নেই, আর না হলে মোটামুটি 30 মিনিটের জন্য মেরিনেট করলেও হয়ে যায়। তুমি এটা মেরিনেট করে বাকি অন্য কাজ করে ধুয়ে টুয়ে রেডি করে চুলায় বসিয়ে দিলে হয়ে গেল। যাই হোক, এখানে মেরিনেট করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ততক্ষণে আমার বাকি কাজ সেরে এখন চলে এসেছি রান্নায়। তেলও কম দেবো রান্নাটাতে, একদম 2 স্পুনের মতো তেল দিয়েছি, দিয়ে 2টা লং দিয়ে দিচ্ছি। আর আমার এই লংগুলি আছে না, আমি এগুলি এনেছিলাম হায়দ্রাবাদ ডিমার্ট থেকে, খুব সুন্দর লংগুলি, একদম বড় বড়, আর স্মেলও দুর্দান্ত। আর এখন আমি মশলা বাকি অর্ধেকটা যে ছিল এইটাকে দিয়ে দিয়েছি কড়াইতে তেলের মধ্যে। তেল ছাড়লেই মশলাটার মধ্যে দেখো তেলটা ছেড়ে দেবে, তখন আমি এটার মধ্যে চিকেনটা দিয়ে দেবো। তো চিকেন আমার সুন্দরভাবে মেরিনেট হয়ে গেছে। এখন আমি মশলা মেরিনেট করার পরে এই সব কিছু একসাথে মিক্সড করে নেব। টেস্ট অনুযায়ী নুন আর চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে গ্রিন কালারটাও সুন্দর থাকবে। তো চিকেনের দিক দিয়ে আমি এখনও স্টিম কম করিনি, আর একবার ঢাকনা দিয়ে উঠিয়ে ফেলেছি। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিলে বেশি করে কি হবে, ঝোল বেরিয়ে যাবে, কুক হয়ে যাবে, বাট ভাজাটা হবে না। তো এখানে আমার দেখো একদম সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর ভাজা না হলে চিকেন খেতেও ভালো লাগে না। আর এই জন্য আমার এদিকে ভাজা অলমোস্ট হয়েই গেছে। আর দিয়ে দিচ্ছি সেই 1 কাপ টক দইয়ের পরিমাণে 1 কাপ জল। এখন এটাকে আমি নেড়ে চেড়ে লো স্টিম করে দেব 10 মিনিটের জন্য। কুক কিন্তু অলরেডি হয়ে গেছে, আর একটু স্মুথনেসের জন্য। আফগানি চিকেনটার সাথে খাবো পরোটা,
তো পরোটার জন্য এখানে আমি ময়দা মেখে রেখে দিয়েছিলাম, আর এখানে পরোটা আমি রেডি করছি। চিকেন কিন্তু আমার এদিক দিয়ে অলমোস্ট হয়েই গেছে, আর এত সুন্দর একটা গ্রিন কালার এসেছে যে দেখতে কি ভালো লাগছে, আর খেতে যে কি দুর্দান্ত হবে। তোমরা অবশ্যই এরকম ট্রাই করতে পারো। আর আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। লাস্টে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর এই কসুরি মেথিগুলি কিন্তু আমার ঘরের মধ্যে বানানো, খুব সুস্বাদু আর খুব টেস্টি একটা স্মেল আসে, একদম অরিজিনাল মেথির স্মেলটা খুব ভালো লাগে খেতে। আর দিয়েছি 1 টিস্পুন ঘি। বাস এদিক দিয়ে আমার আফগানি চিকেন হয়ে গেছে রেডি, আর পরোটাগুলিকেও ভেজে নিচ্ছি। তো এখানে আমার লাল লাল করে পরোটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি 3টে পরোটা, আর চিকেনও আমার হয়ে গেছে একটু ঠান্ডা। এখন আমি সার্ভ করে দিচ্ছি। আর এরকম সানডেতে একটা জমজমাট আফগানি চিকেন করলে খাওয়াটা কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যাবে স্বাদ, এতটাই টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখো, খুব সহজ এবং খুব সিম্পল, খেয়ে বলবে কীরকম হয়।